হ্যালো দর্শক, চাঞ্চল্যকর খবর। 10 নম্বর বা 12 নম্বর মহাবিপদ সংকেত। কোনটা বলবো? মহাবিপদ সংকেত। বিপদ সংকেতের মতন একটা খবর সামনে এসেছে। বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশন তাদের প্রতিবেদনে একটা ভয়ঙ্কর প্রতিবেদন উপস্থাপন করছে। যে তথ্য দিয়েছে তা থেকে আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের সেই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হওয়ার জন্য স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য 200 কোটি টাকার ঘুষ দিয়েছেন। বুঝতে পারছেন আপনারা? স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য একজনকে 200 কোটি টাকা ঘুষ দিয়েছেন। এই উপদেষ্টা তাহলে কি একটা লোভনীয় পথ চলে এসেছে। এত লোভনীয়, এখানে আসলে মনে হয় শুধু টাহা টাহা। 200 কোটি টাকা ঘুষ দিয়েছেন, টাকা নিয়েছেন সমন্বয়ক নামক একজন নামধারী। সমন্বয়ক নামক একজন নামধারী টাকা নিয়েছেন। আবার এরা কারা? এই নামধারীগুলো কারা একটু জানার চেষ্টা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে না বোনারা। সমন্বয়ক ভাইয়ের নাম দিয়ে একজন সমন্বয়ক ভাইয়ের নাম দিয়ে 200 কোটি টাকা ঘুষ নিয়েছেন। 200 কোটি টাকা ঘুষ নিয়েছেন। তার নাম অধ্যাপক শেখ গোলাম মোস্তফা। বাংলাভিশন সাক্ষাৎকার নিয়েছেন অধ্যাপক গোলাম মোস্তফা। তিনি একজন বাংলাদেশ ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক। তিনি বাংলাদেশ ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা। তার কাছ থেকে সমন্বয় পরিচয় দিয়ে 200 কোটি টাকার ঘুষ নিয়েছে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানোর জন্য। দেখেন তাহলে কি লোভনীয় একটা প্রস্তাব। স্বাস্থ্য উপদেষ্টা বানাবে, 200 কোটি টাকা ঘুষ নিয়েছে সমন্বয় পরিচয় দিয়ে। সে এই কি বলবো, ইউনূস সরকারের বিশেষ একজন আত্মীয় পরিচয় দিয়েছে, বা তার অফিস থেকে এসেছি এমনও পরিচয় দিয়েছে যে বাংলাভিশন নিয়ে যে একটি সাক্ষাৎকার দিয়েছে এই অধ্যাপক শেখ গোলাম মোস্তফা, সাবেক পরিচালক। 10 লাখ টাকা নগদ নিয়েছে ভয়ভীত দেখিয়ে। 10 লাখ টাকা নগদ নিয়েছে ভয়ভীত দেখিয়ে। আর 4টি চেকের মাধ্যমে 200 কোটি টাকা নিয়েছে ভিন্ন ভিন্ন চেকের মাধ্যমে, আবার ভিন্ন ভিন্ন ব্যাংকের মাধ্যমে 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সমন্বয়ক আরফিন ও আরফিনের ভাই আরিফুল ইসলাম, এর সাথে তিনজন আছে। এদের সাথে আরো তিনজন রয়েছে এই সমন্বয়কদের সাথে। তাদের নাম জানার চেষ্টা করব আমরা। বাংলা ভিশনের মাধ্যমে এরা নামগুলো জানতে পেরেছে সাক্ষাৎকারে। একজন হচ্ছে, তার নাম সবুজ, তিনি জাতীয় পার্টির নেতা পরিচয় দিয়েছেন। বাকি দুইজনের নাম জানা যায়নি। তাহলে আমরা এখন কি বুঝতে পারছি? মূল গণমাধ্যম ধারা এগুলো এখনো
ফলোভাবে প্রচার হচ্ছে না। এত দুর্নীতি, এত ঘুষ। একজন স্বাস্থ্য উপদেষ্টা পরিচালকের কিভাবে 200 কোটি টাকার মালিক হলো? সে এখন বর্তমানে একটা বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সে কিভাবে 200 কোটি টাকার মালিক হলো? সে নিজে কইছে যে আমার বয়স হয়ে গিয়েছে, আমি এখন ওর পদের যোগ্য না। তাও তার কাছ থেকে এক প্রকার জোর করে একটা লোভনীয় প্রস্তাব দিয়ে 200 কোটি টাকা হাতে নিয়েছে। এদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নিচ্ছে না দুদক, প্রশাসন, গণমাধ্যম কর্মীরা কেন এখনো কোনো ঢালাভাবে নিউজ প্রচার করছে না? এগুলো কি আসলে দু একদিন কথা বলেই ধামাচাপা চাপা পড়ে যায়? এটাই কি বাস্তবতা? এই যে এত দুর্নীতি, এত উপদেষ্টা, পিএস, এস, এত দুর্নীতি হচ্ছে, এদের নতুন এক দরবেশ বাবার দুর্নীতি, এটাগুলো তো আর কোনো প্রচারই হয় না, কোনো আর নজরদারি কোনো কিছুই হচ্ছে না। আসলে সবই কি এভাবে ধামাচাপা পড়ে যাবে? এভাবে যদি দুর্নীতি চলতে থাকে, 17 বছর যা হয়নি, তো এই 1 বছর তার ডবল দুর্নীতি আমরা দেখছি। যে আমার আমার বয়সে এখনো কোনো বা সরকার হবে বা কোনো উপদেষ্টা এখনো এমন তো অন্তর্বর্তী সরকার আমার বয়সে আমি এখনো পাইনি বা দেখিও না, এই প্রথম দেখছি। তাও একজন উপদেষ্টা হওয়ার জন্য 200 কোটি টাকা ঘুষ দিয়েছে। তাই একজন নিয়েছে, একজন সমন্বয় পরিচয় দিয়ে, তার ভাই আর তার সাথে কিছু সহপাঠী। এই সমন্বয়কগুলো কারা? এদের সাথে কারা জড়িত? আসলে কোন সরকার পক্ষ লোক জড়িত, না কারা জড়িত? এদেরকে তদন্ত করে বের করার জন্য প্রশাসনের প্রতি আবেদন করছি। আর এই মূল গণমাধ্যম কর্মীরা এখনো এগুলো ফলোভাবে নিউজ করে না। এদের কি মুখে টেপ দিয়ে বেঁধে দিয়েছে এ সরকার? আমরা বুঝি না কিছু। কি চলছে, কি হতে চলছে সামনে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে দিতে পারেন।